নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে অনেক রকমের ফল গাছ থাকে। যারা ছাদ বাগানে ফল গাছ করতে চান বা ভালোবাসেন করতে, তারা কিন্তু ছাদ বাগানে অনেক রকম ফল গাছ রাখেন এবং ফুল গাছও রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা ফল গাছ হলো আম গাছ। যারা ছাদ বাগানে ফল গাছ করতে ভালোবাসেন, তাদের ছাদ বাগানে আম গাছ থাকবে না এটা হতেই পারে না। তাই বন্ধুরা, সেই আম গাছের পরিচর্যা নিয়ে আজকের এই মূলত ভিডিও। এটা ডিসেম্বর মাস, তাই ডিসেম্বর মাসে কি কি করব কি কি করব না, সেই সব কারণ অকারণ এবং তার পরিচর্যা, সেই সব জিনিস নিয়ে আজকের এই ভিডিও। আমরা জানব যে ডিসেম্বর মাসে আম গাছের কি কি পরিচর্যা করলে আমাদের সামনের জানুয়ারিতে যে ফুল আসবে আম গাছে বা মুকুল আসবে আম গাছে, সেটা যেন আমরা মনের মতন ফুল এবং মুকুল পেতে পারি। এই ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, যে মাসটা পরিচর্যা না করলে আমরা জানুয়ারি মাসে আমাদের কাঙ্ক্ষিত ফল বা মুকুল মনের মতন পাবো না। তাই এই ডিসেম্বর মাসে আমাদেরকে পরিচর্যা করতেই হবে এবং খুব গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে পারবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই এই ডিসেম্বর মাসের পরিচর্যা আমরা কি কি করতে পারি। বন্ধুরা, এই ডিসেম্বর মাসের পরিচর্যা বলতে আমাদেরকে কিছু খাবারের ওপর এবং কিছু স্প্রের ওপর আমাদের বিশেষ গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য দিতে হবে। প্রথমেই চলে যাই বন্ধুরা আমরা গাছের মাটিতে। বন্ধুরা, গাছের মাটিতে খাবার বলতে এই ডিসেম্বর মাসে কিন্তু আমরা কি খাবার দেব না সেটা আগে জানতে হবে। বন্ধুরা, এই ডিসেম্বর মাসে আমরা আম গাছে নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু একদম দেব না। নাইট্রোজেন জাতীয় খাবারের মধ্যে কি পড়ে, সেগুলো সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল। এই খোল জাতীয় খাবারগুলো আমরা, নাইট্রোজেন জাতীয় খাবারগুলো গাছের গোড়ায় কিন্তু একদম দেব না। যদি নাইট্রোজেন জাতীয় খাবার দিই আমরা, তাহলে কিন্তু বন্ধুরা এই সব গাছে এখন নতুন নতুন কচি কচি পাতা ছেড়ে দেবে এবং সেই সব গাছে মুকুল আসার সম্ভাবনা একদম কমে যাবে, প্রায় আসবেই না বললে চলে। তাই এই গাছে এখন ডিসেম্বর মাসে যারা আম গাছে আমরা ফল চাই, সেই সব আম গাছে ডিসেম্বর মাসে নাইট্রোজেন জাতীয় খাবার আমরা একদম দেব না। তাহলে কি দেব? আমরা এই ডিসেম্বর মাসে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার দেব। এই ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার দিলে সামনের জানুয়ারি মাসে গাছের মধ্যে মুকুলের সম্ভাবনা খুব বেড়ে যাবে, মুকুল আসবার প্রবণতা অনেক বাড়বে। তাই বন্ধুরা, এই সময় আমরা গাছের গোড়ায় ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার দেব। বন্ধুরা, এখন এই গাছে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার বলতে দু ধরনের খাবার আমরা পাই, একটা হচ্ছে রাসায়নিক খাবার, একটা হচ্ছে অর্গ্যানিক খাবার। তা বন্ধুরা, আমরা যদি অর্গ্যানিকভাবে করতে চাই, জৈবিকভাবে করতে চাই, যারা জৈবভাবে করতে চাইছেন তারা ফসফরাস এবং পটাশের সোর্স হিসাবে পেঁয়াজের খোসা ভিজানো জল এবং কলার খোসা ভিজানো জল কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। এই পেঁয়াজের খোসা এবং কলার খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং প্রচুর পরিমাণে পটাশের সোর্স থাকে। তাই বন্ধুরা, যদি আপনারা জৈবিকভাবে করতে চান, জৈবভাবে করতে চান, তাহলে কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জল এবং কলার খোসা ভেজানো জল কিন্তু আপনারা দিতে পারেন। তাহলে কিন্তু ফসফরাস এবং পটাশের চাহিদা কিন্তু গাছের এখান থেকেই মিটে যাবে। আর যারা রাসায়নিকভাবে করতে চাইছেন, তারা ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ এনপিকে গাছে স্প্রে করতে পারেন এই সময়। তাহলে আপনাদের গাছের পটাশ এবং ফসফরাসের চাহিদা মিটে যাবে রাসায়নিকভাবেও। আপনারা গিয়ে দোকানে বলবেন পটাশ দিতে এবং ফসফরাস জাতীয় খাবার দিতে, এনপিকে, সেই খাবারটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। সেই খাবারটা আপনারা স্প্রে করবেন 15 দিন অন্তর 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করবেন। তাহলে আপনাদের গাছে পটাশ এবং ফসফরাসের চাহিদা রাসায়নিকভাবেও মিটে যাবে। বন্ধুরা, এরপর বলি, এখন শীতকালে দেখবেন গাছের পাতায় কিন্তু অনেক ময়লা হয়ে থাকে, দেখুন অনেক নোংরা হয়ে আছে। এই সময় বন্ধুরা আপনারা প্রত্যেক দিন পরিষ্কার জল দিয়ে গাছটাকে ধুয়ে দেবেন, কারণ এই সময় গাছের পাতাগুলো পরিষ্কার ঝকঝকে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এখন রোদের সানলাইটটা এদের জন্য খুব দরকার। তাই গাছের পাতাগুলো অবশ্যই পরিষ্কার করে রাখবেন এবং আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড, একটা ভালো মানের ফাঙ্গিসাইড যদি থাকে বা
কিনে নিয়ে আসবেন ভালো মানের ফাঙ্গিসাইড। সে আপনারা ব্লাইটক্স হতে পারে বা অ্যামিস্টার টপ হতে পারে। আপনারা এই ধরনের ফাঙ্গিসাইড নিয়ে এসে আপনারা 15 দিন অন্তর গাছে অবশ্যই স্প্রে করবেন। আর আম গাছে খুব একটা বেশি ইনসেকটিসাইড প্রয়োগ করতে হয় না। যদি প্রয়োগ করতে হয় আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন গাছের পাতায় পোকা লেগেছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তখন আপনারা গাছে ইনসেকটিসাইড 15 দিন অন্তর স্প্রে করে দেবেন। এই পরিচর্যাগুলো কিন্তু আপনাদেরকে করতেই হবে। এই পরিচর্যাগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু সামনের জানুয়ারি মাসে আপনাদের গাছে মুকুল আসবেই না বললেই চলে। কারণ এখন এই ডিসেম্বর মাসটায় এই পরিচর্যাটা আপনাদেরকে করতেই হবে। এরপর বলি বন্ধুরা, গাছের গোড়ায় মিক্স খাবার দেওয়ার কথাটা। বন্ধুরা, যারা সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছের গোড়ায় মিক্স খাবার দিয়ে দিয়েছেন তারা ভালো করেছেন, দিয়ে দিয়েছেন। কিন্তু যারা মিক্স খাবার দেননি তারা কিন্তু গাছের গোড়ায় মিক্স খাবারটা এই সময় অবশ্যই দিয়ে দেবেন। তার মধ্যে যেন খোল জাতীয় কোনো খাবার না থাকে বা নাইট্রোজেন জাতীয় খাবার না থাকে, এটা খালি খেয়াল রাখবেন। যেটা বললাম, বাদাম খোল, নিম খোল বা সর্ষের খোল, এই জাতীয় 3টে খাবার বাদ দিয়ে আপনারা মিক্স খাবার দিয়ে দিন গাছের গোড়ায়। তাহলে আপনার গাছের খাবারের চাহিদাটাও এই সময় পূরণ হবে। তাই এই কটা পরিচর্যা কিন্তু আপনারা করবেন। যেটা বললাম, গোড়া থেকে মাথা পর্যন্ত মানে পাতা পর্যন্ত গোড়ায় খাবার কী দেবেন, স্প্রে কী করবেন, কখন করবেন, কী করবেন, কেমন করে করবেন, সব কিছুই আমি আপনাদেরকে বলে দিলাম। এইভাবে পরিচর্যা কিন্তু আপনারা গাছকে করতে থাকুন এবং গাছে পরিমাণ মতন জল কিন্তু প্রতিদিন দিতে থাকবেন। খুব বেশি জল দেবেন না, টব ভাসিয়ে জল দেবেন না। মাটিটা উপরে হালকা হালকা শুকনো হয়ে এলে তখন জল দেবেন, তার আগে জল দেবেন না। তাহলে কিন্তু গাছের পাতা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় একটু বুঝে বুঝে জল দেবেন, যাতে গাছটার ওভার ওয়াটারিং না হয় বা গাছের গোড়ার বা শিকড়ের কোনো সমস্যা না আসে। এটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তাহলে বন্ধুরা, এই ডিসেম্বর মাসে আপনারা আপনার প্রিয় আম গাছের জন্য এই পরিচর্যাগুলো করে ফেলুন। দেখবেন জানুয়ারি মাসে আপনাদের মনের মতন মুকুল আপনার গাছে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা আপনাদের ডিসেম্বর মাসে করতেই হবে। তাই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।